নমস্কার বন্ধু, আমি সুতপা। আমার একটু শরীরটা খারাপ হয়েছে, তা যাই হোক আমি ভাবলাম যে তাই আদ্যাপীঠে তাও আপনাদেরকে আজকে এত সুন্দর পূর্ণ স্নানের দিনে আপনাদেরকে একটু দেখি, মকর সংক্রান্তি, তাই আপনাদেরকে নিয়েও যাচ্ছি মন্দিরে। তা চলুন আমার সঙ্গে থাকুন আর প্রভুর আশীর্বাদ নিয়ে নিন। এখান থেকে ব্লগটা শুরু করছি। জয় প্রভু। তা চলুন এবার মন্দিরে চলুন। আর আজকে এখানে একটু একটু মানে রোদ আছে, বেশি খুব রোদের পাওয়ারটা নেই, এই জন্য শরীরটা আরও বেশি খারাপ লাগছে কিনা জানি না আমার। আর দুদিন একটু ঠান্ডাও লেগে গেছে, তা ভীষণই ঠান্ডা লেগে গেছে বলে শরীরটাও খারাপ খারাপ লাগছিলো, একটু জ্বর জ্বর করছিল। তা যাই হোক আজকে মায়ের কৃপায় একটু ভালো আছি, তাই ভাবলাম যে না, বাড়িতে বসে থাকতে পারবো না, তাহলে বন্ধুদেরকে নিয়ে এত সুন্দর দিনে মহামায়াকে দর্শন করিয়ে আসি। সেই জন্য আমি চলে এলাম। কিন্তু ছেলে খুব বকাবকি করছে, মা তুমি যাচ্ছ কেন? ছেলে সেই জন্য অফিসে গেল না, যে মায়ের শরীর খারাপ। এখন বকছে, মা আমি গেলাম না, তুমি বেরিয়ে যাচ্ছ। কিন্তু কী করবো বলুন, ওই যে নেশা করে ফেলেছি, নেশাটা বিশাল নেশা। আর সব থেকে বড়ো ব্যাপার থাকে যে আমারও একটা দায়িত্ব আছে আপনাদেরকে দেখানো, সেটাও একটা ব্যাপার। দিনের দিনে যদি না দেখাতে পারি, হ্যাঁ, তারপর সে শরীরটা খুব একটা খারাপ লাগছে না বলে আসতে পারলাম। খুব খারাপ হলে হয়তো আসতে পারতাম না। তা সব কিছুই তো তার ইচ্ছে, তাই না? সব কিছুই তার ইচ্ছে। সকালে ভাবছিলাম যে যেতেই পারবো না, এখন আবার মনে হচ্ছে হ্যাঁ যেতে পারবো। চল। আর এখানে আজকে আপনাদের সিদ্ধ উৎসব, এখানে প্রচুর গরিব মানুষদের আজকের দিনে কম্বল দিয়ে থাকেন মুরাল ভাই মাস্টারমশাই। কম্বল, শাড়ি, খাবার, যারা মানে একদম একটু নিচু শ্রেণীর লোকজনরা, তাদের জন্য নিচু শ্রেণীর না, মানে আর কি এই ভিখারিদের আর কি কম্বল দেওয়া হয়। আর পুজোর লাইন দেখুন, এই যে মহামায়ার আরতিও শুরু হয়ে গেছে যে ছোট মন্দিরে। আর প্রচুর লাইনও আছে, দেখুন ভিড় আছে। আর ওখানেও আরতি চলছে। চলুন আপনাদেরকে দর্শন করিয়ে দিই। আপনাদেরকে যেন প্রত্যেক দিন পৌঁছে দিতে পারি মহামায়ার মন্দিরে। আপনারা দর্শন করুন। এই যে মায়েরটা হালকা শাড়ি পরেছেন একদম। তা দেখুন মহামায়াকে দর্শন করুন মন ভরে। আজ পৌষ সংক্রান্তি। নেক্সট ভিডিও নিয়ে আমি আসছি। ভালো লাগলে সাবস্ক্রাইব, শেয়ার করে দেবেন।